हरे कृष्ण। राधे राधे। सकल वैष्णव भक्तबिंदेर चरणे आमार कोटि कोटि प्रणाम रइल। आशा करी गुरुदेवेर कृपाय सबाई भालो आछेन। तो गुरुदेव सबाइके मंगल करुक, सबाइके भालो राखुक एवं सुस्थ राखुक। तो आपनादेर कृष्ण प्रীতি জানিয়ে আজকে দিনটি শুরু করলাম। আজকে রামনবমী, এর জন্য আছে কি আমার গোপালী রাম। তো গোপালকে একটি মালা গেঁথে দিয়েছি। সবাইকে রামনবমীর শুভেচ্ছা রইল। তো আপনাদের রামনবমী উপলক্ষে আমার লেখা একটি কবিতা শোনাই। এক মাতাজি আমার কথা শুনে কবিতাটি শুনতে চেয়েছিলেন, মানে আমার কবিতা শুনতে চেয়েছিল। তো ওই রামনবমী উপলক্ষে আমি কবিতাটি শোনাই আপনাদের। যদি ভুল হয় অবশ্যই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ওরকম পারি না, কিন্তু ভালো লাগে তো তাই কবিতা লিখি। কবিতাটির নাম নন্দের নন্দন। নন্দেরও নন্দন তুমি, যশোদার জীবন, রাধারানীর প্রেম তুমি, দেবকীর নয়ন। ভক্তের বাৎসল্য তুমি, পরমপতি গুরু, অর্জুনের সারথি তুমি, গীতার জ্ঞান শুরু। গীতায় আছে তোমার বাণী, বিশ্বরূপ দর্শন, তোমার চরণ পেয়ে ধন্য পঞ্চ পাণ্ডবগণ। ছোট্ট একটি কবিতা, যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে আমি আপনাদের আরও কিছু কবিতা শোনাবো। হরে কৃষ্ণ। তো যে শিব পূজা দর্শনার্থী হয়ে গেছে। তো আজকে কিন্তু রামনবমী, গতকাল আমি বলে দিইনি। আজকে 6 এপ্রিল রামনবমী, শুক্লপক্ষে, চৈত্র মাসের শুক্লপক্ষে এই রামনবমী, রামের আবির্ভাব তিথি। সকালেও নাই, সন্ধ্যায়ও নাই, মধ্যাহ্ন সময় শ্রীরামচন্দ্রের আবির্ভাব। তো বৈষ্ণব মতে 12টা পর্যন্ত উপবাস। তো আপনার 12টা পর্যন্ত উপবাস থেকে প্রসাদ গ্রহণ করতে পারেন। আবার যদি অনেকেই, মানে আপনারা যদি চান তবুও তাহলে একাদশীর মতো আপনারা সারাদিন একাদশীর মতো ব্রত পালন করতে পারেন। তো সবাই এই রামনবমী ব্রত পালন করবেন, কারণ শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি। এটা পালন করলে আপনার পুনর্জন্ম হবে না, পুনর্জন্ম নিয়ে আর আসতে হবে না, মানব জনিতে আর আপনার জন্ম নিতে হবে না। এটার মাহাত্ম অনেক অনেক আছে, আমি তো ওরকম বর্ণনা করতে পারবো না। তো যাই হোক, আপনারা এই রামনবমী উপবাস থাকবেন এবং ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ। এই যে রেডি হয়েছি, এখন একটু মির্জাপুর যাব। কালকে আপনাদের বললাম যে মির্জাপুর যেতে হবে, কিছু বাজার সদাই আছে। আর একটু কাকির বাসায় যাব, একটু ওই যে আমার 2টি ব্লাউজ বানাতে দেব। আমি তো ওরকম ব্লাউজ তো ভালো পাই না, তাই তো এখন আর মির্জাপুর তো গেলে অনেক কিছু আর কি নিয়ে আসা লাগে, কারণ মির্জাপুর অনেক দূর, টুকটাক অনেক কিছু আছে নিয়ে আসবো। তো মির্জাপুর যাওয়াটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন যাই, চলুন। এসে আবার রান্না করব, ভোগ রান্না করব। 12টা পর্যন্ত উপবাস, তো 12টার পরে সেবা নেব। তো যাচ্ছি, অটো কি পাবো, একটু হেঁটে গিয়ে অটো, আবার না পেলে আর একটু হাঁটতে হবে। এখন অটো তুলবো। কাকিদের বাসায় আসছি, ব্লাউজ বানাতে দিয়ে গেলাম।
এখন একটু বাজার করব, বাজার করে তারপর বাড়ি চলে যাব। বস্তি বাজারের জন্য নেওয়া যাবে চলে যাচ্ছি। এসে একটু জিরিয়ে নিচ্ছি, 11টা বাজে। এখন রান্না বসাবো, এখন রান্না করে নিই তারপর। অন্ন বসিয়ে দিয়েছি, এখন শুধু তাড়াহুড়া করে এই যে মিষ্টি লাউ আর সজনে দিয়ে রান্না করব। তো আমি পরিদর্শন করাবো আপনাদের। এই যে তেল বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, ওই একইভাবে তরকারি, আমি শুধু কিছু দেখাই আর কি। দিয়েছিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, নেড়ে ছেড়ে রাই দিয়ে দেবো। নামানোর আগে একটু চিনি দিয়ে রান্না করবো একইভাবে। তরকারিটা হয়ে গেছে, চিনি দিয়েছি, এখন আর একটু রসটা কমিয়ে নামিয়ে ফেলবো। ভোগটা সাজিয়েছি, এখন একটু তুলসী পাতা দিয়ে দেবো। আজকে রামনবমী, অনেক কিছু দেওয়ার উচিত ছিল, যাই হোক এখন এই মির্জাপুর গিয়েছি, আমার তো হলো না। যাই হোক, ভোগ দর্শন করুন, আমি আপনাদের ভোগ দর্শনের ব্যবস্থা করেছি। ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে 2 ভোগ কাটে। হরে কৃষ্ণ। এখন যথাবিহিত ভোগ লাগাবো। বড়দি রান্না করেছে ডালের বড়ি দিয়ে শাক ভাজা, ডালের বড়ি দিয়ে শাক ভাজা। গাছটা আজকে তাড়াতাড়ি জল দেওয়া হয়নি, গাছটা এই যে হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে গাছটা, জল দিয়ে দিব। তো যাই হোক, এখন রোদ পড়েনি, কিন্তু রক্তিমকে পড়াতে যাব। টেনে টুনে আর ভিডিও লম্বা করব না। এ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে বাইরে রান্না করিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।